সালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী সকল ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমারও ভালো রাখছে। আমরা অনেকেই জানি, যারা আমরা মালয়েশিয়াতে কাজ করি, অনেকেই আমরা জানি যে মালয়েশিয়াতে বর্তমানে সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য একটা প্রোগ্রাম চলতেছে, যা আগামী 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত চলমান থাকবে। কিন্তু আমরা অনেকেই জানি না এই যে সাধারণ ক্ষমার যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে কোন প্রসেসের মাধ্যমে আমরা দেশে যাব। আর এই না জানার কারণে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা মাঝে মধ্যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে থাকে যে আমি কিভাবে যাব। সুতরাং আজকে এই বিষয়টা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যারাই মনে করেন আমার এই ভিডিওটা দেখতেছেন, বাংলাদেশ থেকে হোক আর মালয়েশিয়া থেকে হোক, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে আমাদের মতো সহজ সরল প্রবাসী ভাই যারা আছে, যারা ইচ্ছা করতেছে এই প্রোগ্রামের আন্ডারে দেশে যাবে, তাদের জন্য একটু সহায়ক হবে আপনার এই শেয়ারটা। সুতরাং যারা ভাবছেন পরবর্তী ভিডিওটার আপডেট পাবেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। যাই হোক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন প্রবাসী ভাই লিখেছেন, আমার এক আত্মীয় মালয়েশিয়ায় অবৈধ অবস্থায় আছে, তিনি এখন বাংলাদেশে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ওনার কাছে পাসপোর্ট নাই। আর ওনার কাছে যে পাসপোর্ট এর ফটোকপি আছে, ওইটারও মেয়াদ 1 বছর আগে শেষ হয়ে গেছে। এখন কি করণীয়? কেউ যদি জানেন তাহলে দয়া করে বিস্তারিত জানান। ধন্যবাদ। মানে ওনার বক্তব্যটা আমি হুবহু আপনাদের কাছে তুলে ধরলাম, যা আপনারা স্ক্রিনেও দেখতেছেন। আমি এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতেছি, যাদের মানে শর্টকাট আমি আলাপ করব, কারণ যদি আমি বিস্তারিতভাবে আলাপ করে তাহলে ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে। আর যারা পরিপূর্ণভাবে বুঝতে চাচ্ছেন, আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন। যাই হোক, যাদের কাছে পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ আছে, তাদের ট্রাভেল পাস লাগবে না। বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস লাগবে না। মূলত এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু অবৈধদের জন্য, যারা অবৈধ ভিসা নাই তাদের জন্য। যাই হোক, আর যাদের কাছে পাসপোর্ট নাই, পাসপোর্টের ফটোকপি আছে, আপনারা এই পাসপোর্টের ফটোকপিটা নিয়ে সরাসরি চলে যাবেন বাংলাদেশ হাই কমিশনে। সরাসরি বাংলাদেশ হাই কমিশনে চলে যাবেন। ওইখানে যাওয়ার পরে আপনার ওনাদের নির্দিষ্ট একটা ফি আছে, আপনার ছবি তোলা থেকে নিয়ে আপনার এই সাধারণ ক্ষমার যে ট্রাভেল পাসটা, এটা প্রসেস করা সহ এটা ওনাদের নির্দিষ্ট একটা ফি আছে। আপনারা জাস্ট ফটোকপিটা নিয়ে যাবেন পাসপোর্টের, আর ওই ফিটা জমা দিবেন। ফি জমা দিলে বাকি প্রসেসটা ওনারা হাই কমিশন থেকে করে দিবেন। আপনি যেদিন যাবেন ওই দিনই কিন্তু আপনি ট্রাভেল পাস নিয়ে আসতে পারবেন। আপনি যেদিন হাই কমিশনে যাবেন, যদি আপনি ফার্স্ট টাইমে যেতে পারেন, ওই দিনই আপনি ট্রাভেল পাস নিয়ে আসতে পারবেন। আপনি যখন ট্রাভেল পাসটা নিয়ে আসবেন, তারপরের যে ধাপটা সেটা হচ্ছে, আপনি যেদিন ইমিগ্রেশনে যাবেন ফিঙ্গার দিতে, ভালো করে বুঝবেন, আপনি যেদিন ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে যাবেন অথবা জরিমানার টাকা জমা দিতে যাবেন, সেই দিন থেকে পরবর্তী 14 দিন পর্যন্ত, যে কোনো বিমানের একটা টিকিট সংগ্রহ করবেন। বিমান টিকিট, আপনার ট্রাভেল পাস, জরিমানার টাকা, এই তিনটা নিয়ে আপনি সরাসরি ইমিগ্রেশনে চলে যাবেন। এখন বলতে পারেন আমি কোন ইমিগ্রেশনে যাব? আপনার কাছে যে ইমিগ্রেশন আছে সেই ইমিগ্রেশনে চলে যাবেন। কিন্তু যাওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে আপনি প্রতিদিন যে যারাই যাবে সবার যে ফিঙ্গারপ্রিন্ট হবে, বিষয়টা কিন্তু এমন না। ওনাদের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, হয়তো 100 হোক, 200 হোক, 500 হোক, 50 জন হোক, যাই হোক, ওনারা প্রতিদিন এই পরিমাণে মানে যারা যাত্রী আছে ওনাদের ফিঙ্গারপ্রিন্ট নিবে। তো আপনি যাওয়ার সময় ভোরে যাবেন, যাতে আপনি ওই সিরিয়ালটা গিয়ে ধরতে পারেন। এই যে জরিমানার টাকাটা যে জমা দিবেন, ওনারা কিন্তু ক্যাশ টাকাটা নেয় না।
আপনি যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে এটা পে করতে হবে, টাচ অ্যান্ড গো হোক বা মে ব্যাংক হোক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অথবা টাচ অ্যান্ড গো অথবা জিপে, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই টাকাটা পে করতে হবে। সুতরাং যাওয়ার সময় অবশ্যই একটা ব্যাংক কার্ড নিয়ে যাবেন যাতে আপনারা এই টাকাটা পে করতে পারেন। আর এছাড়াও ওইখানে গেলে দেখবেন বিভিন্ন বাংলাদেশি ভাইয়েরা আছে, ওই ব্যাংক কার্ডে টাকা পে করার জন্য ওনারা সহযোগিতা করে। সুতরাং ওইখানে যাওয়ার পরেও যদি আপনি ওনাদের কাছ থেকে সহযোগিতা নিতে চান তাও নিতে পারবেন। যাই হোক, এরপরে যখন আপনারা ওনারা আপনাকে ট্রাভেল পাসের অনুমতিটা দিবে, একটা সিল স্বাক্ষর যুক্ত একটা কাগজ দিবে। এটা কনফার্ম হওয়ার পরে এই কাগজটা যখন আপনার কাছে আসবে তখন আপনি যে ডেটে আপনার বিমান টিকিট আছে এই ডেটের ভিতর পর্যন্ত যে কটা দিন থাকবে, এই কটা দিন আপনি মালয়েশিয়া যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন নির্দ্বিধায়। তাতে আপনার পুলিশ ইমিগ্রেশন কেউ ধরবেও না, জিজ্ঞাসাও করবে না, ধরলেও আপনাকে এটা দেখলে ছেড়ে দিবে। এই হচ্ছে আপনার সাধারণ সময় দেশে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রসেসটা। আর যাদের পাসপোর্ট আছে তাদের কিন্তু ট্রাভেল পাসের প্রয়োজন নাই। আপনারা সরাসরি একই সিস্টেমে যেদিন ইমিগ্রেশনে যাবেন ফিঙ্গার দিতে, এর পরবর্তী 14 দিন পর্যন্ত যে কোনো একটা বিমান টিকিট নিয়ে জরিমানার টাকা সহ আপনি চলে যাবেন আপনার নিকটস্থ ইমিগ্রেশনে, যেখানে ফিঙ্গারপ্রিন্টের কাজ হয়। সরাসরি ওইখান থেকে বাকি প্রসেসটা তো আমি বললামই। তো এই হচ্ছে এই সাধারণ সময় দেশে যাওয়ার যে প্রসেসটা এটা। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমাদের আরো অন্যান্য প্রবাসী ভাইয়েরা আছে, অনেক দূর দূরান্তর এলাকা আছে, তারা যদি আপনারা একটা শেয়ারের মাধ্যমে ওনারা হয়তো বিষয়টা জানতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আপডেটের জন্য অপেক্ষা করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।